চাহে মুসলমান হোক কা চাহে নন মুসলিম হোক কা, যে কোনো ধর্ম, যে কোনো জায়গা, যে কোনো এলাকা, যে কোনো ভাষার মানুষ হোক কা, সবর লাগি এই কোরআন এবং সবর লাগি হিদায়ত রয়েছে এই কোরআনের মধ্যে। সবর লাগি জরুরি হইল এই কোরআন ইকান্ডে নিজের জীবনের পাথেও বানানি, ইকান্ডে অনুসরণ করা, আখেরাত সফল হওয়ার লাগি। তো আমার আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا وقال الله سبحانه وتعالى في مقام آخر كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام الدنيا كلها ملعونة ملعون ما فيها إلا ذكر الله وما والاها أو عالما أو متعلما أو كما قال صلى الله عليه وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وآله وسلم দারুল উলুম ধনীপুর মাদ্রাসার বাৎসরিক জলসার সম্মানিত সভাপতি মহোদয়, মাদ্রাসার সম্মানিত আসাতিজা একরাম, উলামা একরাম, মুরব্বিয়ান হল, দুস্থ হল,
যুবক ভাই হল আর আজিজ তালাবা, আমরা অত্যন্ত খুশকিসমত যে আমরা এলাকাত আল্লাহ তাআলার ফজল করমে এই মাদ্রাসা স্থাপন করা হয়েছে এবং এই মাদ্রাসা চলছে। দ্বিতীয়ত আল্লাহ পাকর ফজল করম আজকে কেন একটা দিনই জলসার আয়োজন করা হয়েছে, যেখানে উলামা একরাম সকল তশরিফ আনছেন এবং দিনের বিভিন্ন আলোচনা করা হয়েছে, যেগুলা থাকি দিন সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারছি এবং পরবর্তী আলোচনার মাধ্যমে জানতে পারব। তো আমি সর্বপ্রথম অনুরোধ করব, এই জলসার যেগুলা আলোচনা হইছে বা হইব, এইগুলা শুধু শোনা পর্যন্ত আমরা যাতে সীমাবদ্ধ না থাকি, বরং যেগুলা আমরা শুনবো এইগুলা আমরা জীবনের মধ্যে বাস্তবায়িত করতাম, আমরা আমল করতাম ইনশাআল্লাহ। আমি কোরআনে পাকর 2টা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আর 2টা হাদিসে পাক তিলাওয়াত করছি। ওটাই সামনে রাখিয়া অত্যন্ত সংক্ষেপে আমি আমার আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই দুনিয়ার মধ্যে সঠিক রাস্তায় কিভাবে চলতে লাগে ও কথা বুঝাইবার লাগিয়া নবী অকল ফাটাইছেন এবং সেই সঙ্গে কিতাব অকল ফাটাইছেন, যেগুলার উদ্দেশ্য হইল আমরা এই দুনিয়ার জীবনটারে কিভাবে অতিবাহিত করতাম, অন্য কথায় কিভাবে এই দুনিয়ার জীবনটা চললে আমরার আল্লাহ, আমরার মাবুদ, আমরার খালিক আমরার উপরে সন্তুষ্ট হইবা, রাজি হইবা। অন্য কথায় যে কিভাবে এই দুনিয়ার জীবনটা অতিবাহিত করলে আমরা আখিরাত সফল হইমু, জান্নাত পাইমু। তো এই কথা বুঝাইবার লাগিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন যুগে রাসূল হল ফাটাইছেন এবং বিভিন্ন সময় তার কিতাব হল ফাটাইছেন। এবং এক সময় আইছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন যে দিন এটারে কমপ্লিট করা হয়ে যাইত, ও শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরার মধ্যে ফাটাইছেন এবং শেষ কিতাব যেখান আল্লাহর কালামুল্লাহ কুরআনে পাক, ওখান আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতরণ করছেন, নাজিল করছেন। কিতা উদ্দেশ্যে আল্লাহ তাআলা ফরমাইতরা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই সেই কিতাব হে নবী আপনার উপরে এইখান নাজিল করলাম, যাতে এই কিতাবের মাধ্যমে আপনি মানুষরে ভুল পথ তাকি, অন্ধকার তাকি, পথ ভ্রষ্টতা তাকি বার করিয়া সঠিক রাস্তার মধ্যে লইয়া উকা। তো এই কিতাব ওইল গিয়া হুদাল্লিন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা সমগ্র বিশ্ব মানব জাতির লাগি হিদায়ত স্বরূপ, সবর লাগে সাল্লামে। কিন্তু অত্যন্ত আক্ষেপর সাথে আমার হইতে লাগে যে আমরা কোরআনের যেটুকু মূল্যায়ন করার কথা, আমরা যারা নিজরে মুসলমান বলিয়া দাবি করি, যারা আমরা নিজরে মুমিন হই, আমরা কোরআনের সেই পরিমাণ মূল্যায়ন করছি না, করিয়ারও না। আমরার জীবনও কোরআন নাই, আমরার চলাফেরার মধ্যে কোরআন নাই, আমরার আখলাকও কোরআন নাই, আমরার চিন্তাধারার মধ্যে কোরআন নাই। কোরআন আমরা বানাই লাইছি খতম পড়িবার কিতাব, কোরআন আমরা বানাই লাইছি মানুষ মারা যাওয়ার পরে হয়তো 2-1 বার পড়া লাগে। কোরআন যে সেই কিতাব, যে কিতাব দ্বারা আমরা হিদায়ত পাইতাম বুঝিয়া এবং যে কিতাব তিলাওয়াত করিয়া আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতাম, সেই জিনিস আমরার মধ্যে রইছে না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যে মানুষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য আর কোনো জিনিস দ্বারা অতক্ষণ লাভ করতে পারত না যতক্ষণ কোরআন দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারব। কারণ কোরআন খুদ আল্লাহর কালাম, যার কারণে কোরআনের তিলাওয়াত আপনি যত বেশি করবা আপনার অন্তর অত পরিষ্কার হইব, আপনার আল্লাহ তাআলার নৈকট্য অত বেশি লাভ করবা, আপনি অত বেশি সওয়াব পাইবা। কিন্তু আমরা কোরআন তাকি এত গাফিল যে আমরা তো কোরআন তিলাওয়াত করি না। আমরা অনেক ভাই আনতে কোরআনের তিলাওয়াত জানোই না,
কিন্তু এই না জানার সত্ত্বেও শিকার যে চেষ্টা, সেই চেষ্টাও আমরা করি আর না। কত মারাত্মক গুনাহ আমরার জীবনও, যে কোরআনে পাক আমরা বুঝি আর না, কোরআনে পাক আমরা পড়িতাম পারি আর না, এরপরেও আমরা নিজরে মুসলমান বলিয়া দাবি করি আর। আমরা সব কাজ করতাম পারি, কিন্তু আল্লাহর কালাম ইকান আমরা তিলাওয়াত জানি না, ইকান পড়িতাম পারি না, ইকানোর লগে মহব্বত নাই, ইকানোর লগে মায়া নাই, আমরা কিভাবে নিজরে মুসলমান বলিয়া দাবি করতাম পারবো? তাই আমার দুস্থ হল, আমার যুবক ভাই হল, আমরা যারা কোরআনে পাকর তিলাওয়াত জানি না, আমি অনুরোধ করবো, এলাকাত এই ধরনের মাদ্রাসা অকল আছে, হুফাজে কেরাম অকল আসেন, মসজিদ ও ইমাম সাহেব অকল আসেন, তানতানোর কাছে গিয়া তানতানটে টিউশন রাখিয়া অন্তত আধা ঘন্টা সময় বার করেন এবং কোরআনে পাকর তিলাওয়াত শিখেন, নিজর গড় হরুতাইন্তরে শিখাইন, যারা তিলাওয়াত জানেন না নিজর গড় সবরে শিখাইন। সুযোগ আছে, কিন্তু আমরা কাজও লাগাই আর না। কোরআনের লাগে আমরা পয়সা ইনভেস্ট করি আর না, টাইম আমরা দেই আর না। অন্য সব কিছুর লাগি আমরার কাছে সময় আছে, পয়সা আছে। কোরআন শিকার লাগি আমরার কাছে সময় নাই, পয়সাও নাই। আমার দুস্থ কল, কোরআনে পাকর তিলাওয়াত করইন, প্রত্যেক ঘর কোরআনের তিলাওয়াত হইতো, প্রত্যেক মানুষে কোরআনের তিলাওয়াত করতা, তিলাওয়াত নিজের জীবনের মধ্যে আনইন, জীবন দেখবা সুন্দর হয়ে যাইব। 2 নম্বর হইল কোরআনে পাক বুঝা আমরা সবর লাগি জরুরি। কোরআনে পাক যদি আমরা বুঝি না, কোরআনে পাক ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা কইতে চাইছে নিকান যদি আমরা বুঝতাম পারি না, বুঝার চেষ্টা করি না, তাহলে হিদায়ত আমরা কিভাবে পাইমু? আমরা সঠিক রাস্তা কোনটা এই কথা কিভাবে বুঝমু? এই কথা তো কোরআনে পাকই আমরা কইয়া দিছে। আর কোরআনে পাক এখানে আল্লাহ তাআলা সহজ করিয়া দিছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, নসিহত হাসিল করার লাগি, হিদায়তর লাগি আল্লাহ তাআলা কোরআনে পাক এখানে সহজ করিয়া দিছেন। যার কারণে কোরআনে পাক আমরা বুঝার চেষ্টা করতাম। কোরআনে পাক বুঝার লাগি ওলামায়ে কেরামের কাছে যাইন, বিভিন্ন মসজিদ ও কোরআনের দর্শর আয়োজন করইন, তফসিরের আয়োজন করইন, সেইগুলাত গিয়া অংশগ্রহণ করইন, সময় বার করিয়া সময় দেন সেইগুলার লাগি, কোরআন বুঝার লাগি। দ্বিতীয়ত, আপনি যদি পড়াশোনা জানেন, ওলামায়ে কেরামরে জিকাইয়া কোরআনের বালা অনুবাদ লইয়া আপনি পড়ইন, স্টাডি করইন, হাদিসর বালা কিতাব লইয়া আপনি স্টাডি করইন, ঔনিয়তে যেন যেগুলা আমি পড়িয়া ওগুলা আমার ব্যক্তিত্বের মধ্যে আইতো, আমার জীবনের মধ্যে আইতো। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমি শিখতাম, বুঝতাম এবং সেই তরিকায় আমি চলতাম। হযরত শাইখুল হিন্দ নওয়ারাল্লাহু মারকাদাহু, হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি নওয়ারাল্লাহু মারকাদাহু, মাল্টার জেল বন্দি আসলা, যখন মুক্তি পাইয়া আইলা এবং বড় এক জনসভার মধ্যে সম্বোধন করলা, বক্তব্য রাখলা, এর মধ্যে একটা কথা যেগুলো আইজো খুতবায় সদারত, জমিয়ত উলামার খুতবায় সদারতের মধ্যে আইজো, সেই খুতবাগুলা লিপিবদ্ধ আছে। হযরত রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইশলা যে আমি উম্মতর অধঃপতনের যে কারণগুলা তালাশ করছি, এর মধ্যে একটা কারণ হইল মুসলমান কোরআন থেকে দূরে, মুসলমানে কোরআন বুঝে না, কোরআন মোতাবিক, চাহে মুসলমান হোক চাহে নন মুসলিম হোক, যে কোনো ধর্ম, যে কোনো জায়গা, যে কোনো এলাকা, যে কোনো ভাষার মানুষ হোক, সবর লাগি এই কোরআন এবং সবর লাগি হিদায়ত রয়েছে এই কোরআনের মধ্যে। সবর লাগি জরুরি হইল এই কোরআন ইকান্ডে নিজের জীবনের পাথেও বানানি, ইকান্ডে অনুসরণ করা, আখেরাত সফল হওয়ার লাগি। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, এই কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মোহব্বত করা পেগাম, মোহব্বত বড়া বার্তা, যেটা আল্লাহ তাআলা আমরারে দিছেন অনেক মায়া করিয়া, দয়া করিয়া। যদি আজকে কোরআন আল্লাহ তাআলা আমরারে দিতা না, একবার ইমাজিন করইন, একবার মনে করইন, যদি আজকে কোরআন আল্লাহ তাআলা দিতা না, তাহলে দুনিয়ার জীবন কিভাবে অতিবাহিত করতে লাগে, কিভাবে নেক বনতে লাগে, কিভাবে ভালো মানুষ বনতে লাগে, কিভাবে আল্লাহরে রাজি করতে লাগে, কিভাবে জান্নাত পাইতে লাগে, কোনো কিচ্ছু আমরা বুঝতাম পারলাম না। অনেক কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার কারণে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইগুলা কথা বর্ণনা করছেন এবং যেগুলারে বিস্তারিতভাবে ব্যাখ্যা করিয়া দিছেন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অতিবাহিত করে না। হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের শিক্ষারে আম করার লাগি চেষ্টা করছেন, কোরআনের তর্জমা করছেন। শাইখুল হিন্দ তর্জমায় শাইখুল হিন্দ তর্জমা করছেন কোরআনের, কোন কারণে? যাতে মানুষ অন্তত আল্লাহ তাআলা কিতা কইছেন ওখানে আপনি বুঝতা। নমাজও খাড়া হইয়া আপনি কইতরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু কিতা কইতরা আপনি এখানে বুঝ পাইতরা না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন স্পষ্টভাবে বিভিন্ন জিনিসের হুকুম দিছেন, কিন্তু আমরা কোরআন যারা পড়ি এরপরেও বুঝি আর না। আমরা আকাবির আমরার বুজুর্গানে দিন হলে কোরআনের তর্জমা করছেন বিভিন্ন ভাষায়, কোন কারণে? যাতে মানুষে বুঝতা, মানুষে শিখতা, কোরআনের জ্ঞান অর্জন করতা। আজকে উম্মতে মুসলিমা এই যে করুণ অবস্থা, এই করুণ অবস্থার একটা কারণ হইল যে আমরা কোরআনটা নজরান্দাজ করছি, কোরআন মোতাবেক আমরা নিজরে গড়িছি না। আমরার মুসলমানিও নিজের ইচ্ছা মতো, আমরার ইমানও নিজের ইচ্ছা মতো, আমরার দিনদারিও নিজের ইচ্ছা মতো। কিন্তু আমরা ইমান আনতে সময় তো কই আমানতু বিল্লাহি কামা হুয়া, আমরা ইমান আনছি আল্লাহর উপরে যেমন তিনি আছে। অর্থাৎ ইমান হইতো আল্লাহর মর্জি মোতাবেক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ডিমান্ড করা হয়েছে, যেভাবে চাওয়া হয়েছে হভাবে ইমান হইতো। আমরার দিনদারি তা নিজের মোতাবেক। আমরার জীবনও বেঈমানিও আছে, দুকাবাজিও আছে, মিশা মাতাও আছে, অন্যর কষ্ট দেওয়াও আছে, অন্যর হক মারিয়া খাওয়াও আছে, এবং এর বাদেও আমরা নিজরে দাবি করি যে আমরা তো মুসলমান, আমরা তো মুমিন। কোরআনে পাকের একটা কোয়ালিটি, একটা গুণ আমরার ভিতরে নাই। কোরআনে পাকের মোতাবেক থিঙ্কিং আমরার ভিতরে নাই। কোরআনে পাকের মোতাবেক আদর্শ এবং চরিত্র আমরার ভিতরে নাই। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যক্তিত্ব কিরকম আসলো? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতেন কানা খুলুকুল কুরআন। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র আসলো কোরআন, জীবন্ত কোরআন আসলা। সাহাবা একরামেও নিজের জীবনটে জীবন্ত কোরআন বানাইছেন। যতদিন মুসলমান হলে নিজের জীবনটে জীবন্ত কোরআন বানাইছলা, মুসলমান হল এই দুনিয়ার মধ্যে সফল হইছেন, কামিয়াব হইছেন, আধিপত্য করছেন, ন্যায় প্রতিষ্ঠা করছেন, মানুষের সঠিক রাস্তা দেখাইছেন। আর যেদিন আমরা কোরআনে পাক রে আমরা ছাড়ি দিছি, মর্জি মতো চলা আমরা শুরু করে দিছি, আমরা কুফর এবং শিরকর সামনে মাথা নত করা শুরু করে দিছি, আমরা বাতিলর সামনে মাথা নত করা শুরু করে দিছি, দিনের ব্যাপারে কম্প্রোমাইজ শুরু করে দিছি, হারাম খাওয়া শুরু করে দিছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে দুনিয়ার মেইন স্ট্রিম থেকে আমরা রে অনেক পিছে সরাইয়া রাখছে। এর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে একটা আজীব কথা আল্লাহ তাআলা বর্ণনা করলা বনু ইসরাইলের ব্যাপারে। বনু ইসরাইল সেই জমানার যারা মুসলমান হল, বিশেষ করে মুসা আলাইহিস সালামের উম্মত যারা আমরা ইহুদ হই, তো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে কিতাব দিছলা তাওরাত, ফিহা হুকমুল্লাহ, এখানে আল্লাহর হুকুম, এখানে আল্লাহ তাআলা হিদায়ত দিছলা। তারা ওগুলার লইতা অনুসরণ করতা, অবলম্বন করতা। তারা তাওরাতর উপরে সুবিধাবাদী আমল করতা, যেগুলা সুবিধার মতো আসলো ওগুলার উপরে আমল করতা, এবং যেগুলা সুবিধা মতো নাই সেইগুলারে তারা ইগনোর করতা, রিজেক্ট করতা, সেগুলারে মানতা না। তো সেই জাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে বিভিন্নভাবে লাঞ্ছিত করছে, নদপতিত করছে। সূরা বাকারাত এই ঘটনাগুলো আছে, সূরা ইসরার মধ্যেও সেই দিকে কিছু ইশারা করা হয়েছে, লম্বা হয়ে যাইব আমি যাইতাম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে ফরমাইতরা ফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি তাই কিতাব অর্থাৎ তাওরাতর কিছু অংশ মানো এবং কিছু অংশ মানো না, এরকম খেনে। এরপরে আল্লাহ তাআলা ধমকি দিতরা ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, সবরে মিলাইয়া আমরারেও সম্বোধন করিয়া সবরে, যে আল্লাহর কালাম আল্লাহর হিদায়তের লগে যে এইরকম করব, যে জাতি এইরকম করব, যে মানুষ এইরকম করব, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তার পরিণতি হইল গিয়া এই দুনিয়ার মধ্যে একমাত্র লাঞ্ছনা এবং অধঃপতন। সেই জাতি লাঞ্ছিত হইব, সেই মানুষ লাঞ্ছিত হইব, অধঃপতিত হইব, যে আল্লাহ তাআলার হিদায়ত কুরআন কালাম যেটা সামনে আছে আল্লাহ তাআলার, এটারে ইগনোর করিয়া চলে, এটারে ওভারটেক করিয়া চলে, এটার দিকে ধ্যানও দেয় না, নিজের মর্জি মতো চলে। আজকে আমরা এই পজিশনও, যার কারণে আমার দুস্থ হল বুজুর্গ হল হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি কইসলা উম্মতর জওয়াল, উম্মতর অধঃপতনের বড় একটা কারণ আমরা কোরআন ছাড়ি দিছি, কোরআন অবলম্বন করই। কোরআন আইসে আপনার ব্যক্তিত্বরে গঠন করার লাগি, সংঘর্ষ করেন, সংঘাত করেন। তারা আধিপত্য করার লাগি সংঘর্ষ করেন না, তারা পয়সা কামাইবার লাগি সংঘর্ষ করেন না, তারা সংঘর্ষ করেন একমাত্র জুলম এবং যে অত্যাচার এবং যে অন্যায়, সে অন্যায়ের বিরুদ্ধাচরণ করার লাগি, এবং যেটা প্রত্যেক মুসলমানকে হুকুম দেওয়া হয়েছে। সেই জমিনের মধ্যে অন্যায় হয়েছে, সেই বহিরাগত এরা আইয়া পুরা আরবর জমিনরে দখল করি লাইছে।
আরবর যারা অ্যাকচুয়াল বাসিন্দা এরার জীবনকে সংকীর্ণ করে দিছ, এরারে জীবন তো জেলে পরিণত করছ। মসজিদে আকসা এবং মসজিদে আকসার মধ্যে বিভিন্ন সময় হামলা করছ, নমাজিয়কলের উপরে হামলা করছ। এই অত্যাচার বিগত 70 বছর ধরিয়া চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া এবং মায়া এক নেক বান্দা শেখ আহমদ ইয়াসিন রাহিমাহুল্লাহ তান দিল আল্লাহ জাগাইয়া দিসলা যেন যুবক সকলের দিল কিলা দিনর আগুন জ্বালাইয়া দিতাম। শেখ আহমদ ইয়াসিন রহমতুল্লাহ তাআলা আলাইহি যাইন মাজুর আসলা, কিন্তু এরপর হুইল চেয়ারও বইয়া বইয়া যুবক অকল, প্রফেশনাল অকল, উলামা একরাম অকল সবর কাছে গেছইন, আত দর্শন বুঝাইছইন যে তুমি দিনর খাতিরে, ফিলস্তিনের খাতিরে, কুদস এবং মসজিদে আকসার খাতিরে তুমি তোমার জীবনের মধ্যে কিছু কোরবানি দেও। এরা বড় প্রফেশনাল সকল আসলা, কেউ ইউএসও আসলা, কেউ ইউকেত আসলা, কেউ জার্মানিতে আসলা, কেউ আরো কোনো কান্ট্রিতে আসলা। এবং শেখ আহমদ ইয়াসিন রাহিমাহুল্লাহ মেহনত করছইন, এক জেনারেশন গড়িয়া উঠছে, পরে সেই জেনারেশন আইসইন আইয়া মেহনত শুরু করছইন। এবং এমন এক জালিম, অত্যাচারী এবং অহংকারী শক্তি যে নিজরে মনে করতো যে আমার টেকনোলজিরে কেউ বৃদ্ধাঙ্গুলি দেখাইতে পারতো না, আমার টেকনোলজিরে কেউ চ্যালেঞ্জ করতে পারতো না, আমার টেকনোলজি হইল সর্বসেরা, আমার গোয়েন্দা ব্যবস্থা হইল সর্বসেরা। এমন এক আপনার নাজায়েজ দেশ, সেই দেশে দাবি করছিল কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অহংকার দে চুরমার করিয়া ফেলাইছে। ওটা হইল আল্লাহ তাআলার নিজাম। ইমান যদি থাকে তাহলে মানুষের দুনিয়ার যে জানার কাছে সম্পদ এবং দুনিয়ার প্রাচুর্য এবং দুনিয়ার শক্তি আছে তারারে ডরায় না। ইমান থাকলে ডর থাকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর কোনো কিচ্ছু নাই। তো আমি ওখানে কইতাম সাইয়ার যে প্রকৃত ইমান নিজের মধ্যে আনই। আজকে আমরা ইমান এত কমজোর হয়েছে, আমরা ফজরের নামাজও যাইতাম পারি না। আমরা ইমান এত কমজোর হয়েছে, আমরা যাকাত দিতাম পারি না। আমরা ইমান এত কমজোর হয়েছে, আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতাম পারি না। ইমান এত কমজোর হয়েছে যে আমরা ভিতরে উত্তম চরিত্র ফুটাইয়া তুলতাম পারি না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ফরমাইছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। তোমাদের মধ্যে পরিপূর্ণ ইমানদার সেই যার চরিত্র উত্তম। উত্তম চরিত্র নাই আজকে আমরার মাঝে। না ডিসিপ্লিন আছে, না সময়ের গুরুত্ব আছে, না ভালো ব্যবহার কেউর লগে আছে, না অন্যর প্রতি শ্রদ্ধা, সম্মান এবং রেসপেক্ট আছে। আমরার মধ্যে আছে তাহলে অন্যর প্রতি হিংসা, অন্যর প্রতি বিদ্বেষ, অন্য উফরে উঠি যার কিলা তলে দি টানিয়া নামাইতাম, দুইজন একজনে তরক্কি করিলার তারে কিলা আমরা তলে দি নামাইতাম, একজন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যার তারে কিলা বাড়ি মারতাম। এই ধরনের চিন্তাধারা আমরা, এটা ইমানি চিন্তাধারা নাই। ইমানি চিন্তাধারা, দিনই চিন্তাধারা হইল আদ-দীনুন নাসিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দিনদারি হইল অন্যর শুভকামনা করার নাম, অন্যর বালাই চাওয়ার নাম। অন্যর আপনি বালাই চাইতা, অন্যর শুভকামনা করতা, অন্যর লাগি আপনি নিজরে অন্যর লাগি আপনি উৎসর্গিত করতা। আমরা সেই জাতি। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তুমি তাই শ্রেষ্ঠ জাতি, তোমাতান্ডে মানুষের লাগি সৃষ্টি করা হয়েছে, শুধু তোমাতান ইন্ডিভিজুয়ালি লাইফ কাটাইবার লাগি না। যেন দুনিয়াতে আইলাম, রুজি রোজগার করলাম আর ও গেলাম গি, শুধু এর লাগি আল্লাহ তাআলা দুনিয়াত দিছইন না। তুমি তাই উম্মতে মুসলিমা, শেষ উম্মত, তোমাতান দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাতান প্রত্যেক রেসপন্সিবল এবং প্রত্যেকের রেসপন্সিবিলিটি, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হইব। একটা বড় দায়িত্ব হইল তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি তাই সৎ কাজের আদেশ দিবাই, সমাজও ভালো জিনিসরে প্রমোট করবাই, পজিটিভিটিরে প্রমোট করবাই, ভালো মানুষরে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজও মানুষরে সহযোগিতা করবাই, সমাজের মধ্যে ভালো জিনিসরে তুমি তাই নাক বাড়াইয়া লইয়া যাইবাই। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে তুমি তাই আটকাইবাই। সমাজ থেকে অন্যায়, অত্যাচার এবং সমাজের মধ্যে যত কুপ্রথা বা সমাজের মধ্যে খারাপ জিনিস যেগুলো আছে এগুলারে নির্মূল করবা, এগুলারে প্রতিহত করবা। এটা আমরা প্রত্যেকের দায়িত্ব। আমরা করিয়ার নি, মোটেও করিয়ার না। আমরা সমাজও কিতা চলে,
সমাজও যদি কোনো খারাপ কাজ চলে এটার ব্যাপারেও আমরা মাতি না, সমাজ বালাই কিলা প্রমোট করতাম এই ব্যাপারেও আমরা চিন্তা করি না। আর এর পরে আমরা নিজরে মনে করি যে আমরা তো মুসলমান এবং মরার পরে আমরা ডাইরেক্ট জন্নত যাইমুগি। দায়িত্ব সবর উপরে দায়িত্ব আছে, একবারে ছোটটা কি ছোট এবং বড়টা কি বড়, সবর উপরে দায়িত্ব আছে। কেউ যদি ডাক্তার হয় তাইনও যদি মনে করেন যে আমি ডাক্তার হইয়া শুধু আমি রুগী দেখলাম ফিজ লইলাম আর ও হিসাবে আমার জীবন অতিবাহিত করিলাই, তাহলে আল্লাহ তাআলার কাছে ছুটতে পারত না। সামাজিক দায়িত্ব কিতা আদায় করছো, টিচার হিসাবেও দায়িত্ব আছে, লয়ার হিসাবেও দায়িত্ব আছে। একবারে গাঁওর মেম্বার থাকি লইয়া আপনার PM পর্যন্ত নিচে গভর্নমেন্টের মধ্যে নিচে থাকি লইয়া উপর পর্যন্ত যেও থাকবো সবর উপরে সামাজিক দায়িত্ব আছে। অ্যাডমিনিস্ট্রেশন এবং বিউরোক্রেসির মধ্যে পাটওয়ারি থেকে লইয়া চিফ সেক্রেটারি পর্যন্ত সবর দায়িত্ব আছে। সবে সামাজিক দায়িত্ব পালন করতে লাগবো। আজকে আমাদের মধ্যে এই জিনিসগুলো নাই। বালা জিনিস সমাজে প্রমোট করতাম, খারাপ জিনিসটাকে সমাজরে আটকাইয়া রাখতাম। আজকে খারাপ জিনিসে আমরাও আরও জিও করি, খারাপ জিনিসে আমরাও প্রমোট করি। দুইজনে দরবার লাগলে আমরা আরো দরবার লাগাইতাম চাই, আমরা এটারে মিটাইতাম চাই না। দুইজনের মধ্যে ঝগড়া থাকলে আমরা ঝগড়া বাড়াইতাম চাই, এটারে কমাইতাম চাই না। সমাজও দেখিয়া বিভিন্নভাবে বেহায়াই বাড়ে, আমরা এটারে আরো আমরা প্রমোট করিয়া আমরার দায়িত্ব বেহায়াই রে কমানি। আমরার মেয়ে আমরার বোন এরারে পর্দার সাথে ফড়ানি, পর্দার সাথে যদি ফড়াইবার হয় পর্দার সাথে হিজাবর সাথে আপনি স্কুলও ফাটাইন, কলেজও ফাটাইন। আমরার মেয়ে আমরার বোন হলরে কিলা ফাটাই, মাথা কুলা, কোনো পর্দার কোনো খেয়ালও নাই। আমরার যুব সমাজ বর্তমানে এত বেশি বিপদগামী। মোবাইল আমরা মা বাপে কিতা করি, হরুতাইন তো রাতো স্মার্টফোন লইয়া দিলাই, ক্লাস 8, 9 10 উঠছে, ছেলেরে মেয়েরে লইয়া দিলাই যা স্মার্টফোন। সারাদিন এই স্মার্টফোনের মধ্যে টাইম ওয়েস্ট করে। কোনো ছেলে কোনো মেয়ের লোকে চ্যাট করে, মেয়ে কোনো ছেলের লোকে চ্যাট করে, আমরা কোনো খেয়ালও নাই। সমাজের মধ্যে বিভিন্ন জায়গা ড্রাগসের ব্যবসা চলে, আমরা এগুলার বিরুদ্ধে আওয়াজ উঠাই না। তো বিভিন্নভাবে আজকে আর অনেক জিনিস তো আমরা দিনদার হলেও করি। আজকে ইমাম সাহেবের বেতন আমরা দেই না মসজিদও, মুআল্লিম হকলের বেতন দেই না আমরা মসজিদও, আর আমরা মনে করি যে আল্লাহর মদদ আল্লাহর সাহায্য আমরা উপরে আই যাইব। আমার আফসোস লাগে, ইলাও মসজিদ আছে যে চাইলে 20,000 30,000 ইমাম সাহেবের বেতন দিতে পারবা, কিন্তু মাইন্ডসেট ও 8,000 আটকাইলে এর উপরে আর উঠানি যায় না ঠেলাইয়া। কারণ কিতা দিনী মিজাজটা নাই। জলসা করাই লাইবা, বাইরাতা কি অতিথি আনি লাইবা, হাদিয়া বেশ করে দিলাইবা, কিন্তু যেন পয়সা ইনভেস্ট করার কথা হিনো পয়সার ইনভেস্টমেন্ট নাই। ইমাম সাহেবের বেতন যত নাই অত আপনি হাদিয়া দিতরা আপনার মুকাররিরিন এবং ওয়াইজ হলো। আমারে মাফ করবা, অনেকে আমারে খারাপ পাইতে পারেন হয়তো এই কথা। ওয়াজ হইতো সব চলতো, আমি না করি আর না, কিন্তু ইমাম, মাদ্রাসা, মসজিদ, মক্তব এগুলা হইল গিয়ে আপনার সমাজের ভিত্তি, এগুলা ফিক্স অ্যাসেট, এগুলারে মজবুত করুন। ওয়াজ তো একদিন হইব শেষ। মসজিদ, মাদ্রাসা, মক্তব এগুলা আপনার দিনের ভিত্তি, এগুলাই আপনার ইমানের লাইট পৌঁছাইব, হিদায়ত পৌঁছাইব। আজকে মসজিদের ইমামের বেতন আমরা দেই না। মোবাইলও রিচার্জ করে লইতাম পারি মাসও 500 টাকার, ইমাম সাহেবের বেতন 100 টাকি 120 নি লেগে আমরা জবর পড়ি যায়, আমরা কই দিতাম না মহল্লা ছাড়ি দিম ওটা করব। এখনো মসজিদও আমরা 7,000 6,000 এবং বড় আমরা প্রাউডের সাথে আমরা এলান বার করি যে নতা কোয়ালিটি লাগবো আর বেতন কত 5,000। লজ্জায় ডুবিয়া মুরার কথা আসলো। আমরা সেই জাতি বিয়াত আমরা কোটি টাকা করছিলাই, পার্টির মধ্যে আমরা লক্ষ লক্ষ টাকা আউরি উড়াই দেই। ও ইলেকশনের সামনে পলিটিক্স আমরা লক্ষ লক্ষ টাকা এমনি উড়াই দিব, কিন্তু যে জিনিসই আমরা জাতিরে সুসংগঠিত করত, মক্তব, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, এইগুলারে আমরা কিতা করিয়ার না, এইগুলারে আমরা সাহায্য করিয়ার না, আমরা প্রমোট করিয়ার না। আমার দোস্ত বল এই চিন্তাধারা বদলাই, মসজিদরে মজবুত করুন, মসজিদে যোগ্য ইমাম রাখুন, ইমামর বেতন বাড়াইয়া দেন। এই সময় আপনি মসজিদও 20-25 হাজার করে বেতন দেন, তাহলে দেখবা আপনার সমাজের অবস্থা পরিবর্তন হয়ে যাইব। আপনি মক্তবওয়ালা মুআল্লিম হল রাখুন। আমরা জেনারেল এডুকেশনের লাগি কত টাকা ইনভেস্ট করি আর ছাত্রের উপরে খরতাও তো অবশ্যই করুন,
কিন্তু কোরআন হাদিস দিনের বেসিক শিক্ষা এগুলোর লাগি আপনি কিতা করডা কোনো এক মক্তব্য 100 ছাত্র আর এক মুআল্লিম এরপরেও আরেকজন তাও দেয়ার 5,000 আরেকজন রাখলে আরো 5-6,000 দেওয়া লাগবো রাখি আর না ওয়ারেস স্যালারে প্রাইভেট টিউশন কোনো স্কুলের টিচারে ইয়া পড়াইতরা এবং মাস শেষে আমি কিতা দেই আর 2,000 টাকা দেই আর 2,500 টাকা দেই আর 3,000 টাকা দেই আর মক্তব্য একটা পার হেড আপনার 20 টাকাও পড়ের না অনর কিতা জবর পড়ি যায় আমরা এই মেন্টালিটি বদলায় আমি ওটার লাগি কই বারবার কই যে আমরা নিম্নগামী মানসিকতা লইয়া বোয়াত আছি এটা দিনই মিজাজ নাই দিনের উপরে খরচ করার মানসিকতা নয় আজকে এই জলসাটা এক মাদ্রাসারে কেন্দ্র করিয়া দিনী প্রতিষ্ঠান দিনী মাদারিস এগুলা আমরা দিনের মরকজ হল এগুলা যদি আজকে ভারতবর্ষ থাকতো না আজকে আমি আপনি আমরা খেয়রের কাছে ইমান থাকলো না অনেক খেয়রের কাছে দিন থাকলো না অনেক খেয়রের কাছে হিদায়ত এবং কোরআনের জ্ঞান থাকলো না অনেক আজকে যারাও আপনারে ইয়া কোরআনের কথা কইতরা যারাও আপনারে দিন শিখাইতরা যারাও আপনার ছেলে এবং মেয়েরারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখাইতরা এরা খারা এই মাদ্রাসাগুলার ফারিগিন এই মাদ্রাসার এরা পড়ুয়া তারাও কিতা করডা আপনারে দিন শিখাইতরা এবং সালাম তারার উপরে নিঃস্বার্থভাবে 5,000 টাকা 6,000 এর উপরেও তারা কিতা হইছেন স্যাটিসফাইড হইয়া তারা দিনের খিদমত করডা আমরা অন্য কেউ তো এই সামান্য পরিমাণ বেতনও স্যাটিসফাইড হইতাম পারলাম না এটা বহুত বড় একটা কারনামা যার কারণে আমার দোস্ত হল বুজুর্গ হল দিনী প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা মক্তব এগুলার গুরুত্ব দেয় এগুলা আমরার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ আজকে এই কেন আপনার মাদ্রাসা দারুল উলুম দনিপুর মাদ্রাসা এইসব এবং যেন মাদ্রাসা হোক এগুলারে আপনারা প্রমোট করুন এগুলারে আগে বাড়াইয়া লইয়া যায় এগুলারে সুপরামর্শ দেন এগুলারে আপডেট করুন এগুলার মধ্যে যে যে আপনার জরুরত আছে সেই জরুরতগুলা পুরা করুন এগুলো আমরার দায়িত্ব আমরা মাদ্রাসার অবস্থা বেশিরভাগ ওলা থাকে যেন সমাজ একদিকে আর মাদ্রাসা একদিকে গোটা সমাজের মাদ্রাসার লোকের সম্পর্ক নাই মাদ্রাসার সমাজের লোকের সম্পর্ক নাই এখানে কিতা চলের সমাজে কইতে পারে না সমাজে নিজের দায়িত্ব মনে করে না এখানটি আমরা আগ বাড়াইয়া লইয়া যাইতাম এই দিনই মাদারিসগুলা হইল গিয়া এখান থেকে ইমানের হেফাজত হইত এখান থেকে ইমান এবং ইসলামর সিপাহী হল বারইতা যারা সমাজও গিয়া দিনের আলো ছড়াইয়া দিতা তো আমরার দায়িত্ব আছে আমার কথা আটাই লইয়া আমরার দায়িত্ব আছে মাদ্রাসার প্রতি এই মাদ্রাসাগুলারে আমরা কিতা করতাম আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা কোরআনের শিক্ষা দান করে এবং কোরআনের শিক্ষা গ্রহণ করে তো আমি আগেও কইছি কোরআন নিজে শিখোইন আল্লাহ রসুলের কথা মতো শ্রেষ্ঠ হইবা এবং দিনী প্রতিষ্ঠানগুলাতে এই মাদ্রাসাগুলাত কোরআনের শিক্ষা দান করা হয় কোরআনের শিক্ষা গ্রহণ করা হয় তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষ্য মতে খাইরুকুম এরা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব হইল কোরআনের ভিত্তিতে আর এক রিওয়ায়াত আমি পড়িছিলাম আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা আদ-দুনিয়া মালউনা দুনিয়া অভিশপ্ত দুনিয়া অভিশপ্ত আপনি দুনিয়ার মধ্যে এর অর্থ হইল দুনিয়ার মধ্যে আপনি সাকসেসফুল হইতে পারতা না এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলা অভিশপ্ত ইল্লা যিকরাল্লাহ একমাত্র আল্লাহর জিকির অর্থাৎ আল্লাহ ছাড়া যত জিনিস আছে এগুলো অভিশপ্ত হইব আপনি যে জিনিস করতা আল্লাহরে স্মরণ করিয়া করতা আল্লাহর হুকুম মোতাবিক করতা আপনার যদি রুজি রোজগার হয় আল্লাহর জিক্র অর্থাৎ আল্লাহর স্মরণ আল্লাহর হুকুম এগুলারে ছাড়িয়া তাহলে আপনার রুজি রোজগার এগুলা অভিশপ্ত অর্থাৎ আপনি ভুল হতে বইব যেভাবে আমরা চলে আমরা অনেকে রুজি রোজগার এমনভাবে করি নমাজেরও খেয়াল নাই রোজগারের লাগি এত বেশি পাগল নমাজের খেয়াল নাই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি না পয়সার লাগি এত বেশি পাগল অন্যর উপরে নির্যাতন করিয়ার হারাম উপার্জন করিয়ার আমরা রুজি রোজগারও খরচ লইয়া পার্টিরে পয়সা দিয়ার না বড় অ্যামাউন্ট দোকান থেকে বাকি লইলাম বাদে পয়সা ঘুরাইয়া দিয়ার না তো আপনার চলাফেরার মধ্যে জিক্রুল্লাহ আল্লাহরে স্মরণ করা আল্লাহরে ইয়াদ করা এটা থাকতে লাগবে যে কোনো প্রফেশনও আপনি তখন আপনার মধ্যে যদি আল্লাহর জিক্র থাকে আপনি সেই প্রফেশনটা যথাযথভাবে করবা যদি থাকে না তাহলে আপনি হারাম উপায়ে পয়সা অর্জন করার চেষ্টা করবা যেভাবে আজকে চলে প্রত্যেক জিনিসের লগে আল্লাহর হুকুম আল্লাহর ইয়াদ আল্লাহরে স্মরণ করা এটা জরুরি আল্লাহ তাআলা ওখানে ফরমাইছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
তুমি পড়ো আল্লাহর নাম লইয়া যেন তোমার সৃষ্টি করছো, আপনার পড়া আপনার এডুকেশন সিস্টেমের মধ্যে আল্লাহর ইয়াদ করা থাকতে লাগে, যেটা অ্যাকচুয়ালি ইসলামিক এডুকেশন সিস্টেম আসলো। এটা তো ওয়েস্টার্নে কিতা করছে, রিলিজিয়ন আলোক করছে এবং এডুকেশন আলোক করছে, এবং কোরিয়া এমন এক এডুকেশন সিস্টেমরে ইমপ্লিমেন্ট করছে যে এডুকেশন সিস্টেম থেকে এমন কিছু সার্ভেন্ট হল বারোইতরা, যারা মেশিন, যারার মধ্যে কোনো সামাজিকতা নাই, সোশ্যাল রেসপন্সিবিলিটি নাই, যারার ভিতরে ম্যাক্সিমামগুলোর ভিতরে শুধু আছে কিভাবে আমার প্রফিট গেইন করতাম, কিভাবে দুনিয়া কামাইতাম, শুধু ওটা সামাজিক যে রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটি আর না। যার কারণে আমরা দেখি আর যারা খুব বেশি হাইলি কোয়ালিফাইড, হাইলি এডুকেটেড, এরা করাপশন করে। কারণ কিতা, ও ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাই, ও ইল্লা যিকরাল্লাহি ওয়া মা ওয়ালাহা ইকান নাই। এরপরে ফরমাইতা আও আলিমান আও মুতাআল্লিমা, এবং যে আলিম অর্থাৎ দিনের জ্ঞান অর্জন করছে, আও মুতাআল্লিমা যে দিনটা শিখের, সেও এই অভিশাপটা কি বার হইতে পারবো, অর্থাৎ সেও সঠিক রাস্তায় চলতে পারবো। নতুবা আল্লাহরে ইয়াদ করা ছাড়া, দিনের জ্ঞান অর্জন করা ছাড়া এই দুনিয়ার জীবন যদি আপনি অতিবাহিত করেন, তাহলে আপনি আপনার পাপ কার্য, আপনার কুকর্ম, আপনার নাফরমানির দ্বারা অভিশপ্ত হইবা। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি ওখান কইতাম সাইয়া, এই দিনী প্রতিষ্ঠান যেগুলা, দিনী মাদ্রাসা যেগুলা, এগুলার প্রতি আমরা দায়িত্ব আছে। প্রথম দায়িত্ব হইল এগুলার লাগি আমরা দোয়া করতাম, আমরার মনের ভিতরে শুভকামনা থাকতো যেন আল্লাহ এগুলারে তরক্কি দেও, এগুলারে উন্নতি দেও, এই আকাঙ্ক্ষা থাকতো। 2 নম্বর দায়িত্ব হইল দিনী প্রতিষ্ঠান ও আমরার আওলাদটাকে কিছু পড়াইতাম। আমি কইয়ার না সারারে পড়াইলেইতা, অন্তত আপনার পরিবারের মধ্যে একজনটি আলিম বানাইন, একজনটি হাফিজ বানাইন, এবং মেন্টালিটিটা চেঞ্জ করুন। যেন আলিম বনলে, হাফিজ বনলে সে কাজও লাগতো না, এরকম কিচ্ছু নাই। একজনের ভিতরে যদি যোগ্যতা থাকে, সে সঠিক রাস্তা যদি পায়, তার ভিতরে স্কিল থাকে, সে যে জ্ঞান অর্জন করুক না কেন, সে আগুয়াইয়া যাইতে পারবো। আর পড়ার আসল উদ্দেশ্য পয়সা কামানি নাই। পয়সা অবশ্যই দুনিয়ার জরুরত, এবং পয়সার জিম্মেদারি তো আল্লাহ লইছই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের জিম্মেদারি তো আল্লাহর। এবং যার যে যোগ্যতা থাকে, আল্লাহ তার যোগ্যতা হিসাবে তার রুজির জরিয়া বার করে দিবা। চাকরির যোগ্যতা থাকলে চাকরিও দিবা, বিজনেসের যোগ্যতা থাকলে বিজনেস দিবা, সেই যোগ্যতা আল্লাহ বার করিয়া দিবা। তো যার ভিতরে স্কিল থাকবো, সে বিভিন্ন লাইনে আগুয়াইতে পারবো। ইলমে দিন অর্জন করলে যেন বেকার হয়ে যাইব, এরকম কোনো কনসেপ্ট নাই। আর 3 নম্বর হইল এই দিনী প্রতিষ্ঠানগুলাতে আমরা মাল দিয়ে সাহায্য করতাম। আপনারা আগে হজরত মৌলানা মুজাম্মিল সাহেব দামাত বারাকাতুহু আপনারা কাছে রিকোয়েস্ট করলা, এবং আপনারা অনেক সহযোগিতা করছো। আমি কেন চান্দা করার যাইতাম না। হ্যাঁ, অনুরোধ কথা কর্ম যে এই প্রতিষ্ঠানের যে জরুরত আছে, আপনারা এলাকাবাসী, আপনার দায়িত্ব এটা, এখানে ইয়া এখানোর আসাতিজা, এখানোর জিম্মেদারান এরার লগে মিলইন, এরা রেজিকাইন, এখানোর জরুরত কিতা। আজকে আমরা সবে আমরার গড়টে সুন্দর বানাইয়ার, আমরার গড়ে বালা পেইন্ট করিয়ার, গড় টাইলস লাগাইয়ার। এই মাদ্রাসাতেও তো জরুরত আছে, ইনও বালা কিচেন হইতো, এখানেও বালা বাথরুম হইতো, এখানেও ছাত্র যারা আইতরা, এরা আল্লাহ এবং আল্লাহ রসুলের মেহমান, এরা দিনের মেহমান, এরার করা, এরার মেহমানদারি করা, এটা আমরার দায়িত্ব। তো মাদ্রাসার সিস্টেমটারে আপডেট করুন। আমরা মনে করি মাদ্রাসা বাঙ্গা ঘর এখান হইতো, পানি টপ 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 করে পড়তো, কিছু গাদ্দা মুখা থাকতো, এটা মাদ্রাসা নাই। এগুলো তো আমরার দোষের কারণে আমরার পয়সা বিয়াসাদিত করছি, দিনী প্রতিষ্ঠান আমরা আপডেট করার চিন্তাও করি না। হ্যাঁ, এখন একটা চেঞ্জিং গাইছে, চিন্তাধারা আইছে, কিভাবে সিস্টেম আপডেট করা হইতো এই ব্যাপারে চিন্তা হইছে। আমরা বুজুর্গানে দিন হলেও চিন্তা করতা, প্রত্যেকটা বোর্ডেও চিন্তা করে, তনজিম বোর্ডেও চিন্তা করে, তারক্তি বোর্ডেও চিন্তা করে, সব বোর্ডে এই ব্যাপারে চিন্তা করে। আর এই কথা জানিয়া রাখুন, দিনী প্রতিষ্ঠান, দিনী মাদ্রাসা এগুলা সরকারে চালাইবার লাগি না, এগুলো আমরা চালাইতাম, উম্মতে চালাইতাম। এগুলা উম্মতর ক্যাপিটাল, উম্মতর অ্যাসেট। এগুলা আমরার বুজুর্গানে দিন হল দামাত রাহিমাহুমুল্লাহ, আমরা তাইন নিষেধ করছলা মাদ্রাসাগুলারে সরকারও রাতো দিও না। হজরত কাসিম নানতবী রাহিমাহুল্লাহ বানিয়ে দারুল উলুম দেওবন্দ উসুলে হাসগানা 8টা প্রিন্সিপল তান মাদ্রাসার ব্যাপারে আসলার মধ্যে একটা প্রিন্সিপল আসলো, মাদ্রাসাগুলা সরকারও রাতো দিও না। আজকে যারা সরকারও রাতো মাদ্রাসা দিসলা, তারার অবস্থা দেখো। আমি ইকান কইয়ার না সরকারি মাদ্রাসা যেগুলো, এগুলো কোনো খিদমত নাই, ইকান কইয়ার না। বেশক যতদিন মাদ্রাসা আসলো তার একটা খিদমত রইয়া গেছে, কিন্তু নতিজা কিতা হইছে গিয়া আজ সব আমরা রাত থাকি গেছে, পুরা অ্যাসেট গেছে গিয়ে। যার কারণে এই প্রতিষ্ঠানগুলো আমরা চালাইতাম, আমরার পয়সা দিয়ে চালাইতাম, এটা আমরা নিজের মনে করতাম, নিজের জরুরত মনে করতাম। কারণ দিনের জরুরত আমরা যদি ইলমে দিন শিকার কয়েকজন মানুষ প্রস্তুত করি না, তাহলে দিনের গাইড আমরা কিভাবে পাই? তো এই কারণে দিনী প্রতিষ্ঠানগুলোতে আমরা খরচার ব্যাপারে চেষ্টা করতাম।
আমি আরেক আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, শুধু ওটার এক খুলাসা আমি বর্ণনা করি, আমার কথা শেষ করে দিব। আমি সূরা কাহাফের প্রারম্ভিক আয়াতগুলা তিলাওয়াত করলাম। সূরা কাহাফ শেষ জমানা, বিশেষ করে ফিতনায় দাজ্জাল তাকি বাঁচিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ইশারা হল এই সূরার মধ্যে রাখছে। তো এই প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুই তিন জিনিসের দিকে ইশারা করছে। প্রথম কথা আল্লাহ তাআলা ফরমাইতে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, সমগ্র প্রশংসা ও আল্লাহর যেন তান বান্দার উপরে আল কিতাব অর্থাৎ কুরআনে পাক নাজিল করছে। এই কথা দ্বারা আমরা একটা শিক্ষা দেওয়ার, আমি আগেও কইলাম কুরআন আল্লাহর মহব্বত ভরা পেগাম। কুরআন যদি থাকতো না আমরা সঠিক রাস্তা পাইলাম না হলে, তো এইখানের উপরে আমরা শুকরিয়া আদা করা জরুরি। আল্লাহ কেন শিখাইয়া দিতরা যেন সমস্ত প্রশংসা আল্লাহর, যেন তান বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল কিতাব অর্থাৎ কুরআন দিয়ে অবতরণ করছে। তো এই কথা আমরার ভিতরে থাকতো যে ইখান আমরার জরুরত, আমরার কুরআনের জরুরত আছে, এই কথা থাকতো এখানোর লাগি আল্লাহ শুকরিয়া আদা করতাম। একবার সবে দিল ভরিয়া শুকরিয়া আদা করুক আলহামদুলিল্লাহ। প্রথম ইশারা যে এই দাজ্জালি যুগ যদি আপনার সঠিক রাস্তা পাইতে হয়, কুরআন এবং কুরআনের উপরে আপনার চলাফেরা, কুরআন ভিত্তিক চলাফেরা আপনার করতে লাগবে। কারণ ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, কুরআনের মধ্যে কোনো ভুল ব্যাখ্যা কথা নাই। কাইয়িমা, কুরআনের সব কথা সঠিক, শুদ্ধ, লজিক্যাল, রেশনাল, সব কথা যুক্তিসঙ্গত। তো কুরআনটা মানতা, এর মানার মানসিকতা আনতা। এই কুরআনে বয়ও দেখাইছে খারারে যারা কইছেন যে আল্লাহ তার ফুয়া বানাই লাইছে, খ্রিস্টান যারা তারার চিন্তাধারা আসলো সেই দিকে আমি যাই আর না। আর ওইবশিরাল মুমিনিন যারা প্রকৃত ইমানদার, আল্লাযিনা ইয়ামালুনাস সালিহাত, যারা নেক আমল করে, তারার লাগি কিতা আন্না লাহুম আজরান হাসানা, তারার লাগি উত্তম প্রতিদান। এই কথা দিয়ে ইশারা ওদিকে যে দাজ্জালি ফিতনার যুগ শেষ জমানাত আপনার ইমান এবং আমলে সালেহের উপরে বিশেষ গুরুত্ব দিতে লাগবো। যদি আপনার ইমান থাকে না, ইমানোর ফিকির করুন না, নেক আমলের ফিকির করুন না, এর লাগি নিজরে প্রস্তুত রাখুন না, বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হইবা। আমি খালি ইশারা করিয়া যাইয়ার, আপনি দেখুন বর্তমান যে সময় সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে আমরা ইমান। আজকে ইমান থাকলে আপনি সব জায়গার চ্যালেঞ্জের মুখে, আপনি অফিসও চ্যালেঞ্জের মুখে, চাকরির চ্যালেঞ্জের মুখে, সফরও চ্যালেঞ্জের মুখে, সব জায়গা শুধু আপনার যদি ইমান থাকে আপনার বিভিন্নভাবে চ্যালেঞ্জের মুখে আপনি থাকবা। আপনার মধ্যে যদি নেক আমল থাকে চ্যালেঞ্জের সম্মুখীন, যেমন হিজাব ফিন্দিলে সেওর কোনো প্রবলেম হয় না, এরপরেও কিছু সংখ্যক কুকুর শাবকও খোলাসইন হিজাব পরিধানকারীর পিছনে আইয়া ঘেউ ঘেউ করেন। হিজাব ফিন্দিলে সেওর কোনো কষ্ট হয় না। ঠিক এইভাবে নমাজ পড়িলে অনেক জায়গাতে এফআইআর পর্যন্ত হয়ে যায়। তো আমলে সালেহ আজান দিলেও কষ্ট হয়ে যায়। তো এইরকম বিভিন্ন অবস্থাগুলো আর দিনী প্রতিষ্ঠানগুলা লইয়া কষ্ট, ওইগুলারে বন্ধ করার ধমকি দেওয়া, হুমকি দেওয়া প্রত্যেক দিন এগুলা চলে। তো এই যে একটা অ্যালার্জি ইমানের প্রতি, আমলে সালেহর প্রতি, এটা একটা চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হইবা। এমন অবস্থা হইতে পারে যে হয় আপনি ইমান বাঁচাইতা, আমলে সালেহ বাঁচাইতা, নতুবা আপনি জিও করতা অন্যর নততা স্বীকার করি লইতা, কুফরর নততা স্বীকার করি লইতা। এই অবস্থা হইতে পারে যে অবস্থার মধ্যে আমরা বসবাস করি। আর সূরা কাহাফ এবং আসহাবুল কাহাফের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করিয়া ও কথা বুঝাইতে চাইছই, সেই যুবক সকলের মতো তুমি তাই নিজরে বানাও, যারা নিজের ইমান এবং আমলে সালেহ বাঁচাইবার লাগি নিজের চাকরিও ছাড়িছেন, গড়ও ছাড়িছেন, জমিন ছাড়িছেন, এভরিথিং ছাড়িয়া তারা গীতা করছেন, আল্লাহর রাস্তাত পার হয়ে গেছে। ও আল্লাহ তাআলা তার ঘটনা এই জায়গাত বর্ণনা করছো। তো সেই মানসিকতা আমরা থাকতে লাগবো যে আমরা ইমান বড়, আমলে সালেহ বড়, দিনদারি অকতা বড়, আমরা কুফরের সামনে মাথা নত করতাম না, শিরকর সামনে মাথা নত করতাম না। এই মানসিকতা আমরার ভিতরে থাকতে লাগবো, তখন আমরা পরিপূর্ণ মুসলমান হইমু এবং দাজ্জালি ফিতনা থেকে আমরা বাঁচিতাম পারবো। আর এই সূরার আরেক আয়াত আল্লাহ তাআলা ফরমাইতা ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই জমিনের উপরে আমি যা কিচ্ছু বানাইছি দুনিয়ার আকর্ষণ এবং সৌন্দর্য স্বরূপ, কোন কারণে? যাতে আমি পরীক্ষা করি তোমাদের মধ্যে খার আমল বালা খেয়ে বালা কাজ করে। এই আয়াত দিয়ে ইশারা বোঝা যায় যে দুনিয়ার প্রাচুর্য, সম্পদ এবং দুনিয়ার যে আকর্ষণ, ওটা হইব দাজ্জালি ফিতনার ভিত্তি। দাজ্জালি ফিতনার বেইজ হইব গিয়া মাদ্দিয়ত, ম্যাটেরিয়ালিস্টিক চিন্তাধারা। তো এই চিন্তাধারা আমরা কিতা করতাম? সারতাম, এই চিন্তাধারা কমাইতাম, আখেরাতর চিন্তাধারাটা আমরা বাড়াইতাম।
আখেরাতর ফিকির ওটা আমরা বাড়াইতাম, আমরা নিজরে ভালা মানুষ হিসাবে গড়িয়া তুলতাম, উত্তম চরিত্রবান হিসাবে গড়িয়া তুলতাম, কোরআন এবং হাদিসের মোতাবিক নিজের জীবনকে গড়িয়া তুলতাম, সেই হিসাবে নিজের মানসিকতা বানাইতাম, সেই হিসাবে নিজের চিন্তাধারা বানাইতাম। আমরা প্রত্যেক রেসপন্সিবল হইতাম সমাজের প্রতি, দেশের প্রতি, মানুষের প্রতি, মানুষের সেবক বনতাম এবং ন্যায় প্রতিষ্ঠা করতাম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা হুকুম করছেন। আমরা হইলাম সেই উম্মত যে উম্মত হইল ন্যায় প্রতিষ্ঠাকারী। তো আমি আর কথা দীর্ঘ করিয়ার না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফা হুনা দাগি বেশি আমল করার আমরা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো আছেন।